শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে মাই ডেইলি লেসন চ্যানেল থেকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত বিষয়ে ভগ্নাংশের গসাগু ও লসাগু যে অধ্যায়টা আছে, পৃষ্ঠা হচ্ছে ৭৮ পৃষ্ঠা, অনুশীলনী যে প্রশ্ন ১ থেকে ৩ নং প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা, দুইটা, তিনটা প্রশ্ন, যে অনুশীলনী প্রশ্নে এই কাজগুলো আজকে আমরা শুরু করব। তো শুরু করার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, এখনই তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলো এবং তুমি তোমার বন্ধুদের সাথে এই লেসনগুলো শেয়ার করে আমার যে পরবর্তী লেসনগুলো আসতেছে সেই লেসনগুলোতে আশা করি তোমরা অবশ্যই সাথে থাকবে। তো আমরা শুরু করি। তো শুরু করার আগে এই যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা ১ নম্বর থেকে শুরু করব। তো ১ নম্বরের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি রোমান সংখ্যা যে ১, ২, ৩, ৪, ৫, ৬টা আমাদের কাজ আছে ১ নম্বরের আন্ডারে। এই ৬টা কাজ আমরা শুরু করব। তো প্রথমে যে ১ নম্বরটা যেটা বলা আছে, গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশগুলো গসাগু নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গসাগুটা নির্ণয় করতে হবে দুইভাবে। আমরা দুইভাবে গসাগুটা নির্ণয় করব। প্রথমটা হচ্ছে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয় করা এবং আরেকটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয় করা। তো এই কাজগুলো আমরা আমাদের যে আগের লেসনগুলোতে অলরেডি কভার করে ফেলেছি। এটা যেহেতু অনুশীলনীর প্রশ্ন, যে কাজটা সেই কাজগুলো আমরা আবার চেষ্টা করব। তো প্রথমে আমরা এই যে ১ নম্বরটা, যে রোমান সংখ্যা যে ১ নম্বরটা আছে ১/৫ এবং ৩/১০, এই প্রশ্নটা আমরা প্রথম শুরু করব। তো শুরু করার জন্য আমরা প্রথমে এইভাবে একটা ছক নিয়েছি। এই ছকটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে ভগ্নাংশ আর একটা হচ্ছে গুণনীয়ক। তো ভগ্নাংশের জায়গায় আমরা প্রথমে বসাই ফেলি ১/৫ এবং বসানোর পরে আমরা গুণনীয়ক বের করব। আমরা জানি যে গুণনীয়কের ক্ষেত্রে গসাগু বের করার সময় আমাদের যে প্রদত্ত যে ভগ্নাংশটা আছে সেই ভগ্নাংশটার সাথে আমাদের গুণনীয়ক বের করার জন্য প্রথম ১ থেকে আমাদের শুরু করতে হবে। তাহলে ১/৫ এর সাথে আমাদের কি করতে হয়? একটা ভাগ করতে হয়। একটা যদি ভাগ করি তাহলে ১/৫, তারপরে হয় গুণ, গুণ দিলে একটা উল্টে যাবে। ১ ছিল আগে উপরের সংখ্যা, এখন নিচে চলে আসলে ১/১। তাহলে আমরা মোট কথা হচ্ছে ১/৫ এর সাথে যদি ১ ভাগ করি তাহলে আমরা ১/৫ই পাবো। তারপর হচ্ছে ১/৫ এর সাথে যদি ২ যদি আমরা ভাগ করি, এই যে ২, তারপরের লাইনে আমরা দেখতে পাচ্ছি এখানে যে রাফ দেওয়া আছে, এই রাফগুলো তোমরা অবশ্যই ভালোভাবে খেয়াল করবে। ১/৫ গুণ ২ ছিল উপরে, গুণ চিহ্ন দিলে ২টা নিচে চলে আসবে, তাহলে নিচে ৫ এবং ২, ৫ দুগুণ ১০, উপরে থাকে ১। তাহলে আমরা ১/৫ এর সাথে যদি ২ ভাগ করি তাহলে কত পাবো? ১/১০। তারপর যদি ১/৫ এর সাথে যদি ৩ যদি ভাগ করি, আমরা পরে এই যে দেখতে পাচ্ছি ১/৫ গুণ, এই যে গুণ দিলে ৩টা উল্টে যাবে। ৩ ছিল আগে উপরে, এখন নিচে চলে আসবে, তাহলে নিচে থাকে হচ্ছে ৫ গুণ ৩, ৩ ৫ ১৫, আর উপরে থাকে হচ্ছে ১। তাহলে আমরা ১/১৫ পাবো। তারপর হচ্ছে আমরা যদি ১/৫ এর সাথে যদি ৪ যদি আমরা ভাগ করি তাহলে আমরা এই যে ১/২০ পাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু আর গুণনীয়ক বের করবো না, এখানে থেমে যাবো। এখানে থামার কারণ হচ্ছে আমরা একটু পরে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তার আগে আমরা ৩/১০ যে ভগ্নাংশের গুণনীয়কটা বের করি। এই যে ৩/১০ ভগ্নাংশের গুণনীয়ক বের করতে হলে প্রথমে কি করতে হবে? ১ দিয়ে ভাগ করলে আমরা ৩/১০ই পাবো। তারপর হচ্ছে আমাদের যদি ৩/১০ সাথে যদি আমরা ২ ভাগ করি তাহলে এখানে এই যে রাফটা তোমরা অবশ্যই ভালোভাবে খেয়াল করবে। এই যে নিচে থাকে হচ্ছে ১০ গুণ ২, ১০ দুগুণ ২০, উপর থাকে ৩ গুণ ১, তাহলে ৩। তাহলে আমরা কত পাবো? ৩/২০ পাবো। তারপর হচ্ছে ৩/১০ সাথে যদি আমরা যদি ৩ যদি ভাগ করি, এখানে দেখতে পাচ্ছি আমরা ৩/১০ গুণ, গুণ দিলে ৩ উপরে ছিল নিচে চলে আসবে, তাহলে ৩ কাটাকাটি করলে কত থাকে? ১/১০ থাকে। তারপর ৩/১০ সাথে যদি আমরা যদি ৪ যদি ভাগ করি তাহলে আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে ৩/১০ গুণ ১/৪, তাহলে সমান কত পাচ্ছে? ৪×১০ = ৪০, উপরে থাকে ৩/৩, তাহলে ৩/৪০ আমরা লিখতে পারি। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু আগে যে বিষয়টা বলা হচ্ছিল যে আমরা এই যে ১/৫ এর ভগ্নাংশ গুণনীয়ক কিন্তু আমরা ১, ২, ৩, ৪ পর্যন্ত আমরা ৪ ঘর পর্যন্ত করে কিন্তু আর মানে আগাই নাই। কেন আগাই নাই? কারণ আমরা এইটুকু পর্যন্ত করে গুণনীয়ক বের করে পরের ভগ্নাংশ যদি আমরা যদি কমন যে ভগ্নাংশটা গুণনীয়কটা যদি আমরা পাই তাহলে আমরা কিন্তু আর সামনের দিকে আগাবো না। কারণ হচ্ছে আমরা যেটা জানি, এই যে গুণনীয়কের ক্ষেত্রে গসাগু নির্ণয় করার জন্য
গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। প্রথম যে ভগ্নাংশটা পাবো সেটাই হচ্ছে গরিষ্ঠ অথবা কি বড় আর কি। হ্যাঁ, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে 1/10 এবং 1/10 আমরা যে সাধারণ যে গুণনীয়ক মানে কমন সেটা আমরা পেয়ে গেলাম। তো আমরা এখন যেভাবে লিখতে পারি তাহলে 1/10 হলো 1/5 ও 3/10 সাধারণ গুণনীয়ক। তো এটা যদি সাধারণ গুণনীয়ক হয় তাহলে এটাই কিন্তু আমাদের যে গসাগুটা আমরা এইভাবে বলতে পারি। সুতরাং গুণনীয়কের মাধ্যমে নির্ণয় গসাগু কত 1/10। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো আমরা অলরেডি যে গুণনীয়কের মাধ্যমে আমরা গসাগুটা বের করে ফেললাম। এখন আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে সমহর ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে আমাদের গসাগুটা বের করতে হবে। তো সেটার জন্য আমাদের প্রথমে এই যে দুইটা ভগ্নাংশের যে হর আছে আমাদের 5 ও 10-এর যে লসাগু সেটা আগে বের করবো আমরা। এই যে 5 এবং 10 এই রাবটা তোমরা একটু ভালোভাবে দেখবা। 5 10 আমরা সবাই জানি এটা লসাগু বের করার জন্য যে 5 থেকে 5 তা 5 গুণ 10। সুতরাং 5 ও 10-এর লসাগু সমান এই যে 5 গুণ 1 গুণ 2 লিখলে কত হয় 5 থেকে 5 5 গুণ 10। তাহলে আমরা এই দুইটা ভগ্নাংশের হরের লসাগু কত পেলাম 10 পেলাম। তারপর সমহর যে ভগ্নাংশ বের করার জন্য আমরা যে কাজটা করতে হয় সেটা আমরা সবাই জানি। এখন 10 ভাগ 5, 5 বলতে এই প্রথম ভগ্নাংশের হরটা আমরা ভাগ করলে কত পাবো 2 পাবো। এবং তারপর হচ্ছে এই যে লসাগু 10-এর সাথে এই যে পরের ভগ্নাংশের যে হরটা 10 ভাগ করলে কত পাবো 1। তারপর যে কাজটা করতে হয় সেটা হচ্ছে 1/5-এর সাথে এই যে প্রথম ভগ্নাংশের সাথে যে আমরা যে ভাগ করেছিলাম যে 2, এই যে উপরে নিচে 2 গুণ করলে কত পাবো আমরা 2/10। ঠিক একইভাবে 3/10-এর সাথে যদি আমরা এই যে ভাগফল 1 পেয়েছিলাম 1-এর সাথে যদি আমরা গুণ করি তাহলে 3/10 পাবো। হ্যাঁ, তো আমরা এখানে দেখতে পাচ্ছি সুতরাং 1/5 ও 3/10-এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো কত 2/10 ও 3/10। তাহলে আমরা পরের কাজটা যেটা করতে হয় সেটা হচ্ছে এখন ভগ্নাংশ দুটি লব এই যে এই সমহর যে ভগ্নাংশটা পেলাম এই দুইটা লবের যে সংখ্যাটা 2 ও 3-এর গসাগু কত 1। 1 যদি হয় তাহলে আমরা যেটা জানি তাহলে এইভাবে লিখতে পারি সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে নির্ণয় গসাগু কত হয় 10/1 হয়। তো আমরা শিক্ষার্থী বন্ধুরা এই কাজগুলো আমরা আগেও লেসনগুলোতে করেছি, তোমরাও করেছো, ভালোভাবে তোমরা জানো বুঝো আশা করি। তো এখন আমরা এই যে দুই উপায়ের দুইটা নিয়মে আমরা গসাগু বের করে যে উত্তর কিন্তু একই দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, তো প্রথম রোমান সংখ্যা যে 1 নম্বরে যে কাজটা ছিল সেটা আমরা অলরেডি শেষ করে ফেলেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী যে 2 নম্বরের যে কাজটা আছে সেখানে আমরা চলে যাব। তো শিক্ষার্থীর মতোরা আমরা এই যে এখন আমরা এই যে 2 নম্বর রোমান সংখ্যা 2 নম্বরে এই প্রশ্নটা আমরা এই উত্তরগুলো আমরা বের করব। আমরা দেখতে পাচ্ছি এখানে যে 1/6 এবং 5/8। তো এই রোমান যে সংখ্যার যে 2 নম্বরের যে কাজটা শুরু করার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রতি একটা বিশেষ অনুরোধ, আজকে যেহেতু আমরা যে 3টা এই যে প্রশ্ন অনুশীলনের প্রশ্ন যে 3টা কাজ আমরা শেষ করব, তো আমার এই ভিডিও লেসনটা একটু লম্বা হতে পারে, তো সবাই একটু ধৈর্য সহকারে তোমরা একটু আশা করি অবশ্যই দেখবে। তো আমরা এই যে রোমান সংখ্যা যে ভগ্নাংশের জায়গায় গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয় করার জন্য এই যে প্রথমে আমরা এইভাবে একটা হেডিংটা দিতে পারি, যেহেতু 2 উপায়ে অথবা 2 ভাবে আমরা গসাগু নির্ণয় করব। প্রথম হচ্ছে গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয় লিখে এই যে ভগ্নাংশের আন্ডারে এই ভগ্নাংশটা আমরা বসিয়ে দিতে পারি 1/6 এবং আরেকটা হচ্ছে 5/8। তাহলে আমরা 1/6 এর গুণনীয়ক যদি বের করি আমরা তাহলে পাচ্ছি হচ্ছে 1/6, 1/12, 1/18 এবং 1/24। হ্যাঁ, তারপর হচ্ছে 5/8 এর যদি গুণনীয়ক বের করি তাহলে যে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যে 5/8 থেকে শুরু করে আমরা এই যে 1/24 পর্যন্ত, তাহলে আমরা গুণনীয়ক বের করার জন্য কয়টা ঘর আমাদের যা মানে হিসাবটা করা লাগছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, মানে এই 5/8 সাথে প্রথমে আমরা 1 ভাগ করেছি, তারপর হচ্ছে সর্বশেষে আমরা 5/8 সাথে যে 15 ভাগ করার পরে তারপর আমরা একটা জিনিস তোমরা একটু দেখো এই যে 1/24, এই যে এখানেও আমরা 1/24। হ্যাঁ, তো সাধারণ গুণনীয়কটা আমরা যতক্ষণ না পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা সামনের দিকে আগাতে মানে এগিয়ে যাবো আর কি। হ্যাঁ, তো এটা আমরা সবাই জানি। তো এখন যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে 1/24 এবং 1/24। তো আমরা এই গুণনীয়কটা আমরা এই যে দেখতে পাচ্ছি।
তো এখন আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে 1/24 হলো 1/6 ও 5/8 সাধারণ গুণনীয়ক। তো এটা যদি সাধারণ গুণনীয়ক হয় তাহলে আমরা এখন সুতরাং গুণনীয়কের মাধ্যমে নির্ণেয় গসাগু বের করতে পারি কত, লিখতে পারি 1/24। তো আমরা যে গুণনীয়কের মাধ্যমে গসাগুটা নির্ণয় করে ফেলেছি, এখন সমহর বিশিষ্ট যে ভগ্নাংশের মাধ্যমে গুণনীয়কটা আমরা বের করব। তো সেই জন্য আমরা এই যে প্রথমে এইভাবে একটা লাইন লিখলাম, সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে গসাগু নির্ণয়। তারপর প্রথমে যদি এই যে লসাগুটা যদি বের করি, যে এই দুইটা ভগ্নাংশ হর যদি আমরা লসাগু বের করি তাহলে 6 8, এই যে 2 সাথে যদি ভাগ করি 3 দুগুণ 6 4 দুগুণ 8। তো সুতরাং 6 ও 8 এর লসাগু কত, 2 গুণ 3 গুণ 4 সমান কত, 3 দুগুণ 6 4 6 24। হ্যাঁ, তারপরে যদি আমরা এইভাবে লিখি যে 24 ভাগ 6 ভাগ 4 এবং 24 ভাগ 8 সমান কত, 3। হ্যাঁ, তারপরে যদি আমরা লিখি এইভাবে যে 1/6 এর সাথে আমরা এখানে ভাগ করে কত পেয়েছিলাম, ভাগ করে 4, তাহলে 1/6 এর সাথে উপরে নিচে 4 যদি গুণ করি তাহলে আমরা কত পাবো, 4/24। ঠিক একইভাবে 5/8 এর সাথে আমরা এই যে ভাগফল কত পেয়েছিলাম আমরা আগের লাইনে 3, তাহলে 3 যদি উপরে নিচে গুণ করি তাহলে 15/24 পাবো। হ্যাঁ, তো এখন আমরা লিখতে পারি 1/6, যে অতএব 1/6 ও 5/8 এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো কত, 4/24 ও 15/24 পেয়েছি আমরা। হ্যাঁ, তো এখন যে কাজটা করতে হয় সেটা হচ্ছে, এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি লব, এই যে দেখতে পাচ্ছি 4 ও 15 এর গসাগু কত পাবো আমরা, 1 পাবো। হ্যাঁ, তো এখন আমরা লিখতে পারি সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে নির্ণেয় গসাগু কত, 1/24। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে আমরা গুণনীয়কের আগের স্লাইডে গুণনীয়কের মাধ্যমে গসাগু পেয়েছি আমরা কত, 1/24, এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে গসাগু পেয়েছি কত, 1/24। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা সবাই বুঝতে পেরেছি। এখন আমরা পরবর্তী স্লাইডে 3 নম্বর কাজটা করব। তো আমরা এখানে 3 নম্বরে চলে আসছি। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে 2/7 এবং 6/8 এই দুইটা ভগ্নাংশের মাধ্যমে আমরা গসাগু নির্ণয় করব। তো প্রথমে হচ্ছে আমরা গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয়। তো ভগ্নাংশের জায়গায় যদি বসিয়ে দিই আমরা 2/7, তারপর হচ্ছে 6/8। প্রথমে 2/7 এর গুণনীয়ক যদি আমরা বের করি তাহলে আমরা 2/7 এবং 2/14, 2/21, 2/28, 2/35, 2/42 এবং 2/49 এবং 2/56 পর্যন্ত আপাতত এইটুকু পর্যন্ত রেখে আমরা চলে যাব 6/8 এর গুণনীয়কটা বের করার জন্য। তো এখানে আমরা দেখেছি, তোমরা একটা জিনিস খেয়াল করো, এই যে গুণনীয়কগুলো যে আমরা বের করলাম, এখন আমরা একটু কমন মানে সাধারণ গুণনীয়ক আমরা খুঁজি দুইটা ভগ্নাংশের যে গুণনীয়কের মধ্যে, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই যে 2/56 এবং এই যে 2/56। তোমরা এই যে একটা মেসেজ, সেটা হচ্ছে যেটা বলেছিলাম যে গত স্লাইডে, আমরা যতক্ষণ পর্যন্ত সাধারণ গুণনীয়ক না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা সামনের দিকে যে প্রথমে 6/8 এর সাথে 1, তারপর ভাগ করব 2, ভাগ করব 3, ভাগ করব, এইভাবে করে সামনের দিকে আগাইতে থাকবো আমরা। হ্যাঁ, তো এই কাজটা একটু আমাদের ধৈর্য সহকারে করতে হয়। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা অবশ্যই এটা করতে পারবে। হ্যাঁ, তো এখন আমরা যেটা লিখতে পারি, অতএব 2/56 হলো যে দুইটা ভগ্নাংশে কোনটা, 2/7 ও 6/8 এর সাধারণ গুণনীয়ক, এভাবে আমরা লিখতে পারি। তারপর আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে সুতরাং গুণনীয়কের মাধ্যমে নির্ণয় গসাগু 2/56। হ্যাঁ, তো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 দিয়ে, তাহলে 56কে 28, তো নিচে থাকে 28, উপরে থাকে 1, তাহলে 1/28। হ্যাঁ, তাহলে আমরা গুণনীয়কের মাধ্যমে গসাগু কত পেলাম, এটা 1/28। তাহলে এবার আমরা চলো যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে আমরা গসাগুটা বের করব। হ্যাঁ, তো সেটা বের করার জন্য প্রথমে আমরা এই দুইটা ভগ্নাংশের যে হর 7 ও 8 এর লসাগু যদি আমরা বের করি তাহলে 56 পাবো। তাহলে আমরা তারপরে যেটা করতে হয় সেটা হচ্ছে 56 ভাগ 7 সমান কত, 8 ভাগ করতে, তারপর 56 এই যে লসাগু যদি 56 এর সাথে 8 যদি এই যে পরের যে ভগ্নাংশের হরের সাথে যদি ভাগ করি তাহলে 7 পাবো। তো এখন যে কাজটা করতে হয় এখানে একটু ভালোভাবে তোমরা একটু লক্ষ্য করবে, 2/7 এর সাথে আমরা এই যে ভাগফল কত পেয়েছি, 8। হ্যাঁ, এই 8 এর সাথে উপরে নিচে গুণ করলে আমরা 16/56 পাবো। এটাকে যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি তাহলে দেখো 8 × 16 এবং 28 × 56, তাহলে আমরা কত পাবো এখানে,
8/28। তারপরে ভগ্নাংশ হচ্ছে 6/28 সাথে আমরা এখানে ভাগ করে কত পেয়েছিলাম 7। এই যে 6/8 ভগ্নাংশের সাথে উপরে নিচে যদি আমরা 7 দিয়ে যদি গুণ করি তাহলে 42/56 পাবো। ঠিক এখানে যদি কাটাকাটি করি তাহলে 2 দিয়ে প্রথমে উপরে থাকবে হচ্ছে 21, নিচে থাকবে হচ্ছে কত 28, তাহলে 21/28 আমরা পাবো। তো এখন আমরা যেটা লিখতে হয় সেটা হচ্ছে অতএব এই 2/7 ও 6/8 সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপ অথবা ভগ্নাংশ হলো আমরা কিভাবে লিখতে পারি 8/28 ও 21/28। হ্যাঁ, তো এখন আমরা যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে এই দুইটা ভগ্নাংশের যে লবটা সেটা আমরা গসাগু যদি বের করি 8 এবং 21 যেহেতু ভাগ যায় না আমরা যেটা জানি তাহলে গসাগু কত হবে 1 পাবো আমরা। তো আমরা সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে নির্ণয় গসাগু কত লিখতে পারি 1/28। হ্যাঁ, তো আমরাও আগের স্লাইডে দেখেছিলাম গুণনীয়কের মাধ্যমে যে গসাগু পেয়েছিলাম হচ্ছে 1/28 এবং এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে গসাগু আমরা পেয়েছিলাম কত 1/28। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব রোমান সংখ্যার যে 4 নম্বর। যে প্রশ্নটা ছিল এই যে 1/7 এবং 1/11, এটা আমরা এখন শুরু করব। তো শুরু করার জন্য আমরা বরাবরের মতো এইটাও লিখবো একইভাবে গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয় ভগ্নাংশের জায়গায় আমরা বসিয়ে দেবো 1/7, তারপর 1/11। তো এখন আমরা এই যে 1/7 গুণনীয়ক যদি বের করি তাহলে আমরা এইভাবে পাবো যে 1/7, 1/14, 1/21 থেকে শুরু করে একদম এই যে এখানে 1/77 পর্যন্ত আমরা আপাতত এইভাবে রেখে পরের ভগ্নাংশের গুণনীয়ক যদি বের করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এইটুকু 1, 2, 3, 4, 5, 6, 7 ঘর। হ্যাঁ, 1/11 সাথে যদি আমরা 7 ভাগ করে শেষ পর্যন্ত এই যে 1/77, এই যে এখানে উপরেও 1/77, এই যে দুটা যে সাধারণ গুণনীয়ক আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এখন আমরা যেটা লিখবো অতএব 1/77 হলো 1/7 ও 1/11 এর সাধারণ গুণনীয়ক। তারপর হচ্ছে সুতরাং গুণনীয়কের মাধ্যমে নির্ণয় গসাগু আমরা লিখতে পারি কত 1/77। তো এখন আমরা আরেকটা কাজ বাকি আছে এখানে, সেটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে যে গসাগুটা বের করার জন্য আমরা এইভাবে প্রথম থেকে দুইটা ভাগে ভাগ করে রাখতে পারি। প্রথমে হচ্ছে তারপর যে দুইটা ভগ্নাংশ হর কত 7 ও 11, লসাগু কত পাবো আমরা 77। তারপর হচ্ছে এই 77 সাথে প্রথম ভগ্নাংশ হরের সাথে যদি আমরা ভাগ করি তাহলে 11 পাবো। তারপর এই লসাগু 77 সাথে পরের ভগ্নাংশ হরের সাথে যদি আমরা 11 ভাগ করি তাহলে 7 পাবো। তো এখন আমরা এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশটা বের করবো 1/7 সাথে ভাগফলটা কত পেয়েছিলাম প্রথম ভগ্নাংশের জন্য 11, তাহলে উপরে নিচে 11 গুণ করলে 11/77। ঠিক একইভাবে 1/11 সাথে এই যে ভাগফলটা আমরা 7 পেয়েছিলাম, এই যে এটা দিয়ে যদি আমরা গুণ করে দিই উপরে নিচে তাহলে 7/77 পাবো। তো আমরা এখন লিখতে পারি অতএব 1/7 ও 1/11 এর সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো কত পেলাম আমরা এই যে 11/77 ও 7/77। তো এখন আমরা পরের লাইনে যেভাবে লিখতে হয়, এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশের দুইটি লব কত পেলাম আমরা 11 ও 7। এই দুইটা এই যে লব যদি আমরা গসাগু বের করি, যেহেতু আমরা ভাগ যাচ্ছে না 7 ও 11, সেহেতু আমরা গসাগু এখানে লিখতে পারি 1। সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে নির্ণয় গসাগু কত পেলাম 1/77। তো শিক্ষার্থী বন্ধুরা আগের স্লাইডে আমরা গুণনীয়কের মাধ্যমে গসাগু পেয়েছিলাম হচ্ছে 1/77 এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে আমরা গসাগু পাচ্ছি হচ্ছে এখন কত 1/77। তো এটা হচ্ছে আমাদের যে নির্ণয় যে গসাগু। তো এখন আমরা যে পরের যে কাজটা যে 5 নম্বরে যে ভগ্নাংশ, আমরা 3টা ভগ্নাংশের যে গসাগু বের করতে হবে গুণনীয়কের নির্ণয়ের মাধ্যমে, আর একটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে গসাগুটা আমরা বের করব। তো প্রথম আমরা এখানে 3টা ভগ্নাংশ আছে 5 নম্বরে, প্রথম আমরা লিখতে পারি গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয়। তাহলে ভগ্নাংশ জায়গায় আমরা বসিয়ে দেব 1/2, তারপর হচ্ছে 1/3, তারপর হচ্ছে 1/4। তো আমরা প্রথমে 1/2 এর যে ভগ্নাংশ গুণনীয়কটা আমরা বের করি তাহলে আমরা এই যে 1/2 থেকে শুরু করে আমরা একদম এই যে 1/12 পর্যন্ত আমরা গুণনীয়কটা বের করে রাখতে পারি। তারপরে আমরা 1/3 এর গুণনীয়ক যদি বের করি তাহলে আমরা এই যে 1/3, 1/6, 1/9, 1/12, তারপরে যদি আমরা 1/4 এর যে গুণনীয়ক যদি বের করি তাহলে আমরা পাবো 1/4, 1/8 ও 1/12। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমরা
যে 1/12, এখানেও 1/12, এখানে 1/12, যে সাধারণ গুণনীয়কটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো আমরা এখন লিখবো এই যে অতএব 1/12 হলো 1/2, 1/3 ও 1/4 এর সাধারণ গুণনীয়ক, এভাবে আমরা লিখতে পারি। তো এখন আমরা সুতরাং গুণনীয়কের মাধ্যমে নির্ণয় গসাগু, তাহলে কত পাচ্ছি আমরা? 1/12। তো এখন আমরা যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে যে গসাগুটা, সেটা আমরা এখন বের করব। তো বের করার জন্য প্রথমে এই যে তিনটা ভগ্নাংশের হর 2, 3 ও 4 এর যে লসাগুটা বের করবো আমরা। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে 2 একে 2, তারপর 3 দিয়ে যেহেতু 2 ভাগ যায় না, সেহেতু 3 বসে এইভাবে রেখে দেবো। তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 গুণ 4। তো সুতরাং 2, 3 ও 4 এর লসাগু কত? 2 গুণ 1 গুণ 3 গুণ 2, তাহলে 2 কে 2, 3 গুণ 6, 6 গুণ 12। তো লসাগু আমরা এখানে কত পাচ্ছি? হরের লসাগুগুলো যে 12। হ্যাঁ, তাহলে এখন আমরা প্রথমে 12-র সাথে প্রথম ভগ্নাংশ হর 2 ভাগ করব 6, তারপর লসাগুর সাথে দ্বিতীয় ভগ্নাংশ হরের 3 যদি ভাগ করি তাহলে ভাগফল পাবো 4, এবং যে লসাগুর 12-র সাথে যদি আমরা পরের যে ভগ্নাংশ হরের 4-এর সাথে যদি ভাগ করি তাহলে ভাগফল পাবো কত? 3। তো এখন আমরা প্রথমে যে 1/2 এর যে সমহর বিশিষ্ট যে ভগ্নাংশটা বের করলে যদি করি তাহলে ভাগফলটা কত পেয়েছিলাম আমরা? আগের লাইনে 6, তাহলে উপরে নিচে 6 দিয়ে যদি গুণ করি তাহলে 6/12। ঠিক একইভাবে 1/3 এর সাথে যদি আমরা এই যে মাঝখানে দেখতে পাচ্ছি যে ভাগফল 4, এখানে 12-র সাথে 3 ভাগ করে আমরা 4 পেয়েছিলাম। তো আমরা 1/3কে আমরা উপরে নিচে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা 4/12 পাবো। ঠিক একইভাবে 1/4 কে যদি আমরা এখানে যে ভাগফলটা আমরা 3 পেয়েছিলাম, এই যে 1/4 সাথে যদি 3 উপরে নিচে গুণ করি তাহলে আমরা 3/12 পাবো। হ্যাঁ, তো এখন আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে অতএব এই যে এই তিনটা ভগ্নাংশের এই যে এর সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো কত পেলাম? একটা হচ্ছে 6/12, একটা হচ্ছে 4/12, আর একটা হচ্ছে 3/12। তখন আমাদের এই যে যে ভগ্নাংশগুলো পেলাম, এই ভগ্নাংশ লবের যে গসাগুগুলো আমরা যদি বের করি, উপরে দেখতে পাচ্ছি 6, 4 ও 3। হ্যাঁ, এর গসাগু যদি আমরা দেখতে পাচ্ছি এই যে 1 পাবো আমরা। হ্যাঁ, তো সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে নির্ণয় গসাগু কত? 1/12। তো আমরা আগের স্লাইডেও গুণনীয়কের মাধ্যমে গসাগু আমরা পেয়েছিলাম কত? 1/12। হ্যাঁ, তো আমরা 5 নম্বরটা শেষ করলাম। এখন আমরা রোমান সংখ্যার যে 6 যেটা আছে, যে 1/5, 3/10 ও 7/15 এই কাজটা আমরা শুরু করব। তো প্রথমে আমরা যেটা লিখতে হয় গুণনীয়কের মাধ্যমে গসাগু, তো ভগ্নাংশের জায়গায় আমরা বসিয়ে দেব প্রথমে 1/5, 3/10, তারপর 7/15। তারপর আমরা 1/5 এর গুণনীয়ক যদি আমরা বের করি তাহলে এখান থেকে শুরু করে 1/5, 1/10, 1/15, 1/20, 1/25 এবং 1/30। তারপরে যদি 3/10 এর গুণনীয়ক যদি বের করি, আমরা একদম 3/10 থেকে শুরু করে এখানে এই যে 1/30 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তারপর যদি 7/15 এর গুণনীয়ক যদি বের করি তাহলে আমরা একদম এই যে যতক্ষণ পর্যন্ত 1/30 না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা সামনের দিকে আগাইতে থাকবো। হ্যাঁ, তো আমরা এখন দেখতে পাচ্ছি 1/30, এই যে তারপরে লাইনেও 1/30, তারপরে তৃতীয় লাইনেও আমরা 1/30 সাধারণ গুণনীয়ক আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এইভাবে আমরা লিখবো অতএব 1/30 হলো 1/5, 3/10 ও 7/15 এর সাধারণ গুণনীয়ক। তো আমরা এভাবে লিখতে পারি। সুতরাং গুণনীয়কের মাধ্যমে নির্ণয় গসাগু কত? 1/30। হ্যাঁ, তো এখন আমরা চলে যাব হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে যে গসাগুটা সেখানে। তো বরাবরের মতো এই যে তিনটা ভগ্নাংশ হর আমরা কি করব? এখন লসাগু বের করব। এই যে আমরা রাবটা তোমরা একটু ভালোভাবে খেয়াল করবে, 5, 10 ও 15 এই হরগুলো যদি আমরা যে লসাগু বের করি 5 দিয়ে ভাগ করি, 5 একে 5, 5 গুণ 10, তারপর 3, 5, 15। তখন আমরা লিখতে পারি যে সুতরাং 5, 10 ও 15 এর লসাগু কত? 5 গুণ 1 গুণ 2 গুণ 3। 5 একে 5, 5 গুণ 10, 3 10 30। তাহলে আমরা যে তিনটা ভগ্নাংশ হরের লসাগু কত পেলাম? 30 পেলাম। তো এখন আমরা এই লসাগুগুলোর সাথে আমরা এই যে ভগ্নাংশের হরগুলোকে আমরা ভাগ করব। প্রথমে 30 দিয়ে 5-এর ভাগ হলে 6, তারপর 30 দিয়ে 10-এ এই যে মাঝখানে ভগ্নাংশ হর 10-কে যদি ভাগ করি 3, তারপর হচ্ছে এই লসাগু 30-এর সাথে যে সর্বশেষ ভগ্নাংশ হর 15-এর যদি ভাগ করি তাহলে 2 পাবো। তারপরে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে 1/5-এর সাথে আমরা যে ভাগফলটা কত পেয়েছিলাম? 6, তাহলে 6 উপরে নিচে গুণ করলে 6/30। ঠিক একইভাবে 3/10-এর সাথে যদি আমরা এই যে মাঝখানে যে ভাগফল 3 পেয়েছিলাম, উপরে নিচে 3 গুণ করলে তাহলে 9/30। তারপর হচ্ছে 7/15-এর সাথে যদি আমরা এই যে সর্বশেষ ভাগফলটা 2, উপরে নিচে 2 যদি গুণ করে দিই তাহলে 14/30 পাবো।
তাহলে আমরা এখন যেভাবে লিখতে পারি, অতএব 1/5, 3/10 ও 7/15 এর যে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো কত পেলাম আমরা, প্রথমে হচ্ছে 6/30, তারপর হচ্ছে 9/30, তারপর হচ্ছে 14/30। এখন যে এই যে উক্ত যে ভগ্নাংশগুলো, তিনটা যে সমহর ভগ্নাংশ পেলাম, লবগুলো আমরা কি করব, গসাগু বের করব। তাহলে লবগুলো দেখতে পাচ্ছি 6, 9 ও 14, যেহেতু একটার সাথে একটা ভাগ যায় না, সেহেতু আমরা গসাগু কত লিখতে পারি, 1। তো সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে নির্ণয় গসাগু কত, 1/30। তো এই যে আমরা এই 6 নম্বর যে কাজটা আমরা শেষ করলাম। আগের স্লাইডেও আমরা যে গুণনীয়কের মাধ্যমে গসাগু কত পেয়েছি, 1/30 আমরা পেয়েছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, এখন আমরা যে কাজটা করব, এই যে অলরেডি আমাদের যে 1 নম্বর আন্ডারে যে 6টা যে কাজ ছিল, যে প্রশ্ন ছিল, যে আমরা অলরেডি এইগুলো কাজ করে ফেলেছি। এখন আমরা যে কাজটা করব 2 নম্বর কাজটা। হ্যাঁ, এই 2 নম্বর কাজটা আমরা, এই 2 নম্বর প্রশ্নের উত্তরটা এখন আমরা বের করব। তো প্রশ্নটা একটু পড়ি। 1 নং কাজের প্রতিটি সমস্যায় প্রতিটি ভগ্নাংশের জন্য ন্যূনতম কতটি করে গুণনীয়ক বের করতে হয়েছিল তা লেখো। তো আমরা এখন এই একদম প্রথম থেকে শুরু করে যে 6টা যে রোমান সংখ্যা 1 থেকে 6টার যে কাজগুলো ছিল, এগুলো আমরা যে ন্যূনতম কতটি করে গুণনীয়ক বের করার পরে আমরা গসাগু বের করতে পেরেছিলাম। হ্যাঁ, তো এটা যদি তোমরা যদি একটু ভালোভাবে যদি লক্ষ্য করো, আমরা এইভাবে একটু লিখতে পারি। এটা যে প্রথমে যে 1/5 যে ভগ্নাংশের জন্য ন্যূনতম 2টি করে গুণনীয়ক বের করতে হয়েছিল আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে 3/10 এর ভগ্নাংশের জন্য ন্যূনতম 3টি করে যে গুণনীয়ক বের করতে হয়েছিল। তারপর যদি 2 নম্বরে যদি আসি আমরা, যে 1/6 এর ভগ্নাংশের জন্য ন্যূনতম 4টি করে গুণনীয়ক বের করতে হয়েছিল। তারপর হচ্ছে 5/8 এর জন্য আমাদের 15টি করে গুণনীয়ক বের করতে হয়েছিল। এখন যদি 3 নম্বরে যদি রোমান সংখ্যা 3 নম্বরে যদি আসি, 2/7 এর জন্য ন্যূনতম 8টি করে গুণনীয়ক বের করতে হয়েছিল। তারপর হচ্ছে 6/8 এর ভগ্নাংশের জন্য ন্যূনতম 21টি করে গুণনীয়ক বের করতে হয়েছিল। তারপর হচ্ছে 4 নম্বর যদি আসি, 1/7 এর ভগ্নাংশের জন্য ন্যূনতম 11টি করে গুণনীয়ক বের করতে হয়েছিল আমাদের। হ্যাঁ, তারপরে 4 নম্বরে আরেকটা ভগ্নাংশ ছিল যে 1/11 এর ভগ্নাংশের জন্য ন্যূনতম 60টি করে গুণনীয়ক বের করতে হয়েছিল। তোমরা একটু মিলিয়ে দেখবে। হ্যাঁ, আমার যে আগের যে স্লাইডগুলোর সাথে যদি মানে কোনো ফিডব্যাক যদি থাকে, অবশ্যই তোমরা মিল যদি না পাও, তাহলে সাথে সাথে কমেন্টসে লিখে অবশ্যই জানাবে। তারপরে আমরা রোমান সংখ্যা 4টা পর্যন্ত ছিল, আরো 2টা ছিল আমাদের 5 এবং 6। তো 5 নম্বরটা যদি এইভাবে যদি লিখি, আমরা 1/2 এর ভগ্নাংশের জন্য ন্যূনতম আমরা কয়টা গুণনীয়ক বের করেছিলাম, 6টি। তারপরে 1/3 এর জন্য আমরা ন্যূনতম 4টি করে গুণনীয়ক বের করতে হয়েছিল। তারপরে যে 5 নম্বরে যে সর্বশেষ যে ভগ্নাংশটা, 1/4 এর ভগ্নাংশের জন্য ন্যূনতম 3টি করে গুণনীয়ক বের করতে হয়েছিল। তারপর 6 নম্বরে যদি আসি, আমরা 1/5 এর জন্য আমরা 6টি করে গুণনীয়ক বের করেছি। তারপর হচ্ছে 3/10 এর জন্য আমরা 9টি করে গুণনীয়ক বের করতে হয়েছিল। হ্যাঁ, তো তারপর হচ্ছে 7/15 এর জন্য আমরা 14টি করে গুণনীয়ক বের করতে হয়েছিল। তো এই হচ্ছে এই 2 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা এইভাবে লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী স্লাইডে যাওয়ার আগে একটা মেসেজ, গুরুত্বপূর্ণ মেসেজ। এই প্রশ্নের উত্তরটা কেন চাওয়া হয়েছিল আমাদের, যে যখন আমরা কাজগুলো করেছিলাম, যে যতক্ষণ না পর্যন্ত কমন অথবা সাধারণ গুণনীয়ক না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ওই যে প্রদত্ত অথবা উক্ত ভগ্নাংশের সাথে আমরা ভাগ করে 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 যে প্রতিটা ঘর আমরা যে ভাগ করে দেখতে হয়েছিল, যে যতক্ষণ পর্যন্ত আমাদের সাধারণ যে গুণনীয়কটা না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই হিসেবে সামনের দিকে এগিয়ে আমাদেরকে সাধারণ গুণনীয়ক আমরা বের করেছিলাম। তো এখানে ঠিক সেটাই উত্তরটা, মানে প্রশ্নের উত্তরটা চাওয়া হচ্ছে আমাদের, যে 2টা ভগ্নাংশ যখন দেওয়া ছিল, কয়টি করে গুণনীয়ক বের করা লেগেছে আমাদের। তারপর 3টা ভগ্নাংশ যখন ছিল, আমাদের কোন কোন যে ভগ্নাংশের জন্য কয়টি করে গুণনীয়ক বের করার পরে আমরা তখন সাধারণ গুণনীয়কটা পেয়েছিলাম। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা সবাই বুঝতে পেরেছি। এবার যে সর্বশেষ যে 3 নম্বরটা, যে অনুশীলনী যে প্রশ্ন যে 3 নম্বরটা একটু পড়ি আমরা। সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের পর লবের উপাদানগুলো তুলনা করে কি তুমি 2 নং কাজের সাথে কোনো সম্পর্ক নির্ণয় করতে পারো? তো শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা একটু ভালোভাবে একটু এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমরা যে কাজটা করব, এখানে আমরা একদম হাইলাইট করে ভুল করে আমি লিখেছি সম্পর্কটা। এই যেহেতু
সম্পর্ক নির্ণয় করতে হবে। আমরা বলছি এখানে সম্পর্ক নির্ণয় করার জন্য প্রথম থেকে এক নজরে দেখে আসি। তো আমরা যে 6টা যে রোমান সংখ্যার যে প্রশ্নের উত্তরগুলো আমরা বের করেছিলাম, এইগুলো আমাদের যে আরেকবার আমরা সবাই মিলে দেখে আসবো এখানে কোনো সম্পর্ক আছে কিনা। হ্যাঁ, সমর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের পর যে লবের যে উপাদানগুলো ছিল আমাদের, এটা তুলনা করে যে আমাদের 2 নম্বর কাজের সাথে একটু আগে যে আমরা যে কয়টি করে গুণনীয়ক বের করা লেগেছে এটার সাথে কোনো সম্পর্ক আছে কিনা, এটা আমরা সবাই মিলে আবার প্রথম থেকে একটু দেখবো। হ্যাঁ, শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক নির্ণয় করার জন্য প্রথমে আমরা এই যে রোমান সংখ্যা 1 নম্বর এই কাজটা করেছিলাম। যে আমরা যদি এখানে যদি দেখি এই বাম সাইডেরটা হচ্ছে গুণনীয়কের মাধ্যমে নির্ণয় গসাগু, আর এখন ডান সাইডেরটা হচ্ছে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে যে নির্ণয় গসাগুটা বের করেছিলাম আমরা। তো আমরা বাম সাইডে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে গুণনীয়কটা কয়টা বের করার লেগেছে, মানে যতটা বের করার পর আমরা সাধারণ গুণনীয়কটা পেয়েছিলাম সেই হিসাবটা আমরা কাউন্টটা করবো এখানে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে এই যে 1/5-এর জন্য আমরা 2টা গুণনীয়ক বের করার পরে সাধারণ গুণনীয়কটা পেলাম। তারপরে ভগ্নাংশের জন্য 1, 2, 3টা যে 3টা যে গুণনীয়ক বের করার পরে আমরা সাধারণ গুণনীয়কটা পেলাম। হ্যাঁ, এখানে যদি একটু যদি আমরা দেখি এখানে যে এই যে হাইলাইট করা এই যে গোল করে এখানে আমরা একটা জিনিস দেখবো, এই যে 2/10 এবং আরেকটা হচ্ছে 3/10। উপরে হচ্ছে 2 এবং এই যে ভগ্নাংশে এই যে সমহর বিশিষ্ট বের করার পর যে লবটা, হ্যাঁ, উপরে হচ্ছে 2 এবং পরের ভগ্নাংশ হচ্ছে 3। এখানে একটা জিনিস আমাদের সম্পর্ক আছে, তোমরা একটা ভালো করে লক্ষ্য করো। এই যে এখানে বাম সাইডে এই যে আমরা 1/5-এর প্রথম ভগ্নাংশের জন্য 2 ঘর আমাদের গুণনীয়ক বের করার লেগেছে। ঠিক একইভাবে সমহর বিশিষ্ট যখন আমরা বের করি ঠিক একইভাবে এখানে 2/10 এখানে 2 আছে। হ্যাঁ, পরের ভগ্নাংশটা দেখি আমরা বাম পাশে 3/10-এর জন্য 1, 2, 3 ঘর পর্যন্ত আমাদের যাওয়ার লেগেছে আর কি। হ্যাঁ, তারপর আমরা সাধারণ গুণনীয়কটা পেয়েছিলাম। ঠিক একইভাবে এখানেও এই যে দেখো 3/10। হ্যাঁ, তাহলে সম্পর্কটা যদি আমরা এখানে দেখি যে প্রথম ভগ্নাংশের জন্য 2টা ঘর, এই জন্য ডান দিকে আমাদের এই যে 2/10 এবং এই যে দ্বিতীয় ভগ্নাংশের জন্য 3টা যে ঘর, তারপর এই জন্য আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবটা আমরা 3, আমরা 3/10 এই 3টা পেয়েছি আমরা। হ্যাঁ, এটা একটা আমরা সম্পর্ক এইভাবে আমরা নির্ণয় করতে পারি অথবা বলতে পারি। পরেরটা যদি আমরা দেখি রোমান সংখ্যা 2 এর মধ্যে এই যে প্রথম ভগ্নাংশের জন্য 1, 2, 3, 4, দ্বিতীয় ভগ্নাংশের জন্য এখানে একটু কাউন্ট করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে প্রথম ভগ্নাংশের জন্য আমাদের যে 4 বার, দ্বিতীয় ভগ্নাংশের জন্য 5 মানে 15 বার 15 ঘর আমাদের কি গুণনীয়ক বের করতে হয়েছিল। যদি আমরা সমর বিশিষ্ট যদি আমরা যদি একটু লক্ষ্য করি এখানে একটা জিনিস দেখো, এই যে আমরা প্রথম ভগ্নাংশের জন্য 4 এবং দ্বিতীয় ভগ্নাংশের জন্য আমাদের এখানে দেখো 15 ঘর আমাদের গুণনীয়ক বের করা লেগেছে। তো এটা একটা আমরা এইভাবে সম্পর্কটা মনে রাখতে পারি। তো 3 নম্বরে যদি আসি আমাদের ঠিক একইভাবে প্রথম ভগ্নাংশের জন্য আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, হ্যাঁ 8 বার। তারপর এই যে আমাদের দ্বিতীয় ভগ্নাংশের জন্য 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। তাহলে আমরা সমহর বিশিষ্ট যে ভগ্নাংশের যে লবটা আমরা যদি দেখি একটু, আমরা এখানে এই যে দেখো তোমরা এই যে প্রথম ভগ্নাংশের জন্য 8 এবং দ্বিতীয় ভগ্নাংশের জন্য 21। হ্যাঁ, তো এই যে 2 নিয়মে অথবা 2 উপায়ে যে আমরা গসাগু নির্ণয় করলাম এটা একটা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি এখানে। এবার আসি হচ্ছে রোমান সংখ্যা 4। তো প্রথম ভগ্নাংশের জন্য আমরা একটু কাউন্ট করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। দ্বিতীয় ভগ্নাংশের জন্য 1, 2, 3, 4, 5, 6, 7। তো প্রথম ভগ্নাংশের জন্য হচ্ছে 11, তারপর দ্বিতীয় ভগ্নাংশের জন্য হচ্ছে এটা। হ্যাঁ, তো ঠিক একইভাবে যদি আমরা দেখি এখানে দেখতে পাচ্ছি যে প্রথম ভগ্নাংশের জন্য 11 এবং দ্বিতীয় ভগ্নাংশের জন্য আমরা 7। তো এই সম্পর্কটা আমরা এইভাবে দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে যে আমরা 5 নম্বরে যদি আসি এভাবে 1, 2, 3, 4, 5, 6, তারপর দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 4, তারপর তৃতীয় ভগ্নাংশের জন্য হচ্ছে 3 ঘর। হ্যাঁ, আমরা গুণনীয়ক এভাবে কাউন্ট করে তার মানে হচ্ছে 6, 4, 3। এবার দেখি হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশের যে লবটা আমরা কত পেয়েছিলাম, আমরা এই যে 6, এই যে 4, এই যে 3। হ্যাঁ,
তো এটা একটা সম্পর্ক আমরা এভাবে মনে রাখতে পারি। তারপর 6 নম্বরে যদি আমরা ঠিক একইভাবে যদি তোমরা যদি কাউন্ট করে দেখো, আমরা ভালো করে বুঝতে পারবো। হ্যাঁ, এই যে 1 ভাগে 5-এর জন্য এই যে গুণনীয়কগুলো, তারপর 3 ভাগে 10-এর জন্য, তারপর হচ্ছে 7 ভাগে 15-এর জন্য যদি আমরা দেখি, যেটা পাই হচ্ছে প্রথম ভগ্নাংশের জন্য 6, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 14। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা এইভাবে সম্পর্কটা এভাবে আমরা নির্ণয় করতে পারি, হ্যাঁ, অথবা মনে রাখতে পারি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আমরা এবার 4 নম্বর যে প্রশ্নের উত্তরটা, যে সম্পর্ক নির্ণয়ের যে উত্তরটা, সেটা আমরা এখন লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই যে 3 নম্বরের যে প্রশ্নের উত্তরটা এইভাবে লিখতে পারি যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের পর লবের মান যত, হ্যাঁ, গসাগু নির্ণয়ের জন্য ততগুলি গুণনীয়ক বের করতে হয়েছে। তো আশা করি আমরা এই লাইনটা বুঝতে পেরেছিলাম। হ্যাঁ, যে আমরা একটু আগে স্লাইডে দেখেছিলাম হচ্ছে যে ডান সাইডে যে আমাদের অথবা পরবর্তী যে স্লাইডগুলোতে যে আমাদের যেটা ছিল সমহর বিশিষ্টের যে রূপান্তরের পরে যে লবের মান যতটা পেয়েছিলাম আমরা, সেই একই কাউন্টটা যদি গসাগু নির্ণয়ের জন্য যে প্রথমে যে গুণনীয়কটা বের করে যে গসাগু নির্ণয় করেছিলাম, সেটা আমাদের এইভাবে মানে এই মানটা একই মান ছিল আর কি। হ্যাঁ, তো এই জন্য আমরা লিখতে পারি গসাগু নির্ণয়ের জন্য ততগুলি গুণনীয়ক বের করতে হয়েছে। অর্থাৎ আরেকটু যদি ভালোভাবে যদি লিখি, যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের পর প্রাপ্ত লব গসাগু নির্ণয়ের জন্য নির্ণয় যে ন্যূনতম গুণনীয়কের সংখ্যা সমান। হ্যাঁ, তো এইভাবে আমি আমার মতো করে লিখেছি। তোমরা তোমাদের মতো করে যদি এটা থেকে যদি আরো যদি ভালো যদি ভাষাটা যদি এভাবে লাইনটা যদি আমরা সাজিয়ে লিখতে পারি, আরো বেশি ভালো হয়। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এখানে শেষ করব। তো তোমাদের সবাইকে আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য তোমাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসেছো, তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে ফেলবে। তো যারা এখনো সাবস্ক্রাইবটা করো নাই, হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবে। তুমি তোমার বন্ধুদের সাথে এই লেসনগুলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। এবং যদি আগে থেকে যদি আমার লেসনগুলো যদি নিয়মিত দেখে থাকো, তাহলে লাইকস, কমেন্ট, ফিডব্যাক দিয়ে আমাকে তোমরা লিখে জানাবে যে আমার আরো কোন কোন জায়গাগুলো কাজ করা উচিত। তো আজকে আমরা এখানে শেষ করবো। তোমরা অবশ্যই ভালো থাকবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।